وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم ما তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে। উপস্থিত ঐতিহ্যবাহী সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা, আমার দিন দরদি মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাক থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, ফরিদি সাহেব নসিহতপূর্ণ বয়ান পেশ করবেন, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দেন, আমরা বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন, মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন, আমরা সকলে বলি মারহাবা। আসলে হুজুর যে আল্লাহর ওলি, এটা প্রমাণ হইল নামটা বলতে না বলতেই ফরিদি সাহেব আমাদের সেই সভামঞ্চে এসে হাজির। আল্লাহ পাক যেন ওনাকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নেন, সকলে আমিন কম। আরেকটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, একটু আওয়াজ করে বলতে হবে, সমস্ত কিছুর মালিককে। আমরা ইবাদত করি একমাত্র কার? সেই মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? তিনি ওয়াহদাহু লা শারীক, এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে জানিয়েছেন তিনি যে এক আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। এটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকের শুরুতে আমাদেরকে জানিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে কোন নির্দেশ কার? যুবক ভাইয়ের আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
বিলওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানান, এই জগৎবাসীরা তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে বলেছেন তোমরা পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করো। প্রিয় হাজিরিন, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করতে নিষেধ করেছেন, আবার মা বাবাকে সম্মানিত করেছেন। এটার কারণ হলো আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে বারণ করে সাথে সাথে আল্লাহ বলেছেন তোমরা মাতা পিতার খেদমত করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কারণ ভাইয়ারা আমার